হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো, দুটো ট্রেলার এসছে, দুটো ট্রেলারের রিভিউ দেবো। একটা জাহ্নবী কাপুর এবং আরেকটা হচ্ছে ধনুষের। তো প্রথমে যেটা রিভিউ দেবো সেটা হচ্ছে জাহ্নবী কাপুরের উলাজ সিনেমার ট্রেলার, যেটা আগস্টের 2 তারিখ রিলিজ করবে। তো জাহ্নবী কাপুর যেরকম ধরনের সিনেমা করেছেন এর আগে, তো তার থেকে এই সিনেমা ট্রেলারটা দেখে মনে হলো সে নিজেকে অনেকটাই ইমপ্রুভ করার চেষ্টা করেছে। কারণ এই সিনেমার ক্ষেত্রে ট্রেলারটার মধ্যে তার যে অভিনয় বা তার যে এক্সপ্রেশন, সেটা কিন্তু খুব ভালো। মানে গত যে সিনেমাগুলো উনি করেছেন তার থেকে এটা অনেকটাই বেটার। তো এবার আসি এই গল্পের ব্যাপারে। তো গল্পটা হচ্ছে, তো জাহ্নবী কাপুর যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হচ্ছে একজন অল্প বয়সে ডেপুটি হাই কমিশনার এরকম একটা পদে নিযুক্ত হন, যেটা কেউ বিশ্বাস করতে পারছে না, এবং এর পেছনে কোনো নেপোটিজম আছে কিনা এই একটা দিক কিন্তু উঠে আসছে। এবং জাহ্নবী কাপুর এই ডেপুটি হাই কমিশনার হওয়ার পর কিছু খবর সেগুলো লিক হয়ে যাচ্ছে আইএসআই বা এরকম ধরনের কোনো সংগঠনের কাছে। তো এরকমই ইন্টেলিজেন্সের খবর। তো এর মধ্যে এই লিক হয়ে যাওয়ার মধ্যে কিন্তু দুটো দেশের বা অনেক দেশের সম্পর্ক বা তাদের সেফটি সিকিউরিটি অনেক কিছু হয়ে থাকে এই ইয়ের ব্যাপারে। তো এবং একটা জায়গায় দেখা যাচ্ছে যে এই যে জাহ্নবী কাপুর, সে একজনকে এই খবরগুলো লিক করছে, মানে দিচ্ছে, এবং তার থেকে টাকা নিচ্ছে। এবং পরবর্তীকালে দেখা যাবে যে সে ইচ্ছা করে খবরটা লিক করছে না, তাকে কেউ প্রেসার করে এই খবরগুলো লিক মানে করাচ্ছে, কোনো একটা মানে কিছু একটা তাকে ব্ল্যাকমেল বা এরকম কিছু করে। তো এই একটা দিক আছে। এবং পরে লাস্টের দিকে দেখা যাচ্ছে যে একটা জায়গায় বলছে বকরি শের কো ক্যা করেগা, তো বকরি শের কো খায়েগা, এরকম জাহ্নবী কাপুর বলছে। তো সেই ডায়লগটাও কিন্তু খুব ভালো। এবং কী হবে যে জাহ্নবী কাপুর সে নিজে বাঁচতে পারবে বা বাঁচাতে পারবে যে লিক হয়ে যাওয়া খবরটা থেকে, বা তাকে কীভাবে এই মানে তার কাছ থেকে খবরটাকে লিক করানো হচ্ছে। তো সেইটা দেখতে গেলে সিনেমাটা দেখতে হবে। এবং এই যে তার যে ডেপুটি হাই কমিশনার হওয়া, তো সে কীভাবে হলো, সে এই অল্প বয়সে সে ভালো পড়াশোনা করে, না কোনো একটা সংগঠনের চাপে পড়ে সে ডেপুটি হাই কমিশনার হলো, তাকে ব্ল্যাকমেল করিয়ে বা ভেতরকার কোনো করে। তো এই দেখতে গেলে এই সিনেমাটা দেখতে হবে। তো আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এবং জাহ্নবী কাপুরের ক্যারেক্টারটা কিন্তু ভালো ক্যারেক্টার, এবং অভিনয় দারুণ করেছেন, ইমপ্রুভ হয়েছে তার অভিনয়। তো পরবর্তী আপডেট হল ধনুষের 50তম সিনেমা রায়ান সিনেমার ট্রেলার চলে এসছে। তো সেই ট্রেলারটা দেখে কিন্তু গল্প সম্বন্ধে কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না যে কী হতে চলেছে ট্রেলার, মানে সিনেমাটা। তো যেইটুকুনি মনে হচ্ছে ট্রেলারটা দেখে, যে হয়তো ধনুষের বাবা এখানে এই যেই এলাকার ধনুষ থাকেন সেখানকার ডন একসময় ছিলেন, কিন্তু তাকে কোনো কারণে যার বাদবাকি যারা তার এগেনস্ট ছিল তারা দলবদ্ধ হয়ে তাকে মেরে ফেলেছে। এবং একটা জায়গায় দেখা যাচ্ছে যে বলছে যে একটা বাঘ যদি সরাসরি শিয়ালের সাথে মানে মারামারি করে তাহলে বাঘ জিতে যাবে, কিন্তু সেই শিয়ালটা যদি বুদ্ধি করে বাঘকে ট্র্যাপে ফেলে মারে তাহলে কিন্তু বাঘকে মেরে ফেলতে পারে। তো সেখানে কিছু সিন দেখানো হচ্ছিলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। তো সেই জায়গাগুলো একটা ব্যাপার, একটা কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং তারপরে একটা জায়গায় দেখাচ্ছে যে থানার একটা জায়গা, সেখানে ধনুষ বলছে আমি গিয়ে পায়ে ধরেছিলাম। তো একটা দিক যেরকম দেখাচ্ছে ধনুষ অ্যাকশন করছে, আর একটা দিক দেখাচ্ছে ধনুষ কিন্তু পুরো একদম মানে একদম নর্মাল সাধারণ মানুষ। তো আমার মনে হয় যে সে হয়তো একটা দোকান চালাচ্ছে বা একটা কিছু চালাচ্ছে, সে দিনের বেলাতে একদম সাধারণ মানুষের মতন জীবনযাপন করছে, কিন্তু সে যখনই রাত হচ্ছে তখন সেই গুন্ডাগুলোকে মারছে, যখন মানে তার বাবাকে যারা খুন করছিল। এবং প্রচুর অসংখ্য এখানে ভিলেন আছে। এবং ধনুষরা এখানে তিনটে ভাইয়ের ক্যারেক্টার আছে, এবং ধনুষের ওয়াইফও আছে এখানে। তো
গল্পটা তো সেরকমভাবে কিছু আইডিয়া করা যাচ্ছে না, তো এরকমই একটা আইডিয়া আমি করলাম। তো আমার মনে হচ্ছে এরকমই কিছু হতে পারে, তো দেখা যাক কী হয়। এবং এই সিনেমাটা ধনুষ নিজে ডিরেকশন দিচ্ছেন। তো এর আগেও কিন্তু একটা সিনেমা উনি ডিরেকশন দিয়েছিলেন, কিন্তু সেই সিনেমাটা খুব একটা ভালো ছিল না। তবে দেখা যাক এই সিনেমাটা কী হয়, এর গল্প কী হতে চলেছে। তো মোটামুটি ঠিক আছে, দেখা যাক। এরকম ধরনের আরও আপডেট পেতে তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।